কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো। 1 নম্বর তুমি নিজে বাঁচো, 2 নম্বর তোমার আহল আয়ালকে বাঁচাও, প্রতিবেশীকে বাঁচাও, অন্যত্রে আছে বিশ্ববাসীকে বাঁচাও। বিশ্ববাসীকে কি বাঁচাও। তবে 1 নম্বর নিজের কথা বলছে, কু তুমি নিজে আগে বাঁচো, এরপরে প্রতিবেশীরে বাঁচাও, এরপরে বিশ্ববাসীকে বাঁচাও। মানুষের 2টা দিক। কটা দিক? 2টা দিক আছে। একটা হলো উপর আর একটা হলো ভিতর। একটা হলো উপরি সাইড আর একটা হলো ভিতরের সাইড। একটা হলো জাহের আর একটা হলো বাতেন। আমার জাহের যদি ঠিক হয়ে যায় তো বাতেনটাকে ঠিক করাটা সহজ হয়ে যাবে। বাতেন ঠিক করা কি সহজ হয়ে যাবে। আপনি চাইেন, আপনি যদি দাড়ি রাখেন, মাথায় টুপি লাগান, পাঞ্জাবি গায়ে দেন, মেসওয়াক করেন, নামাজ পড়েন, তখন আপনার জবান দিয়ে মিথ্যা কথা আসবে না, বিবেক আপনাকে বাধা দিবে, ঠিক কি না? আপনি তখন সিগারেট সামনাসামনি খাইতে পারবেন না। একটা টাইওয়ালা, কোটওয়ালা, শার্টওয়ালা সে সিগারেট যেভাবে টানে, আপনার মুখে দাঁড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আপনি সিগারেটটা ওইভাবে টানতে আপনার বিবেক আপনাকে বাধা দিবে। ঠিক আছে নি কথাটা? তার মানে জাহের যদি কাহারও ঠিক হয়ে যায়, বাতেনটাকে, ভিতরটাকে ঠিক করা সহজ হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছেন? আর একটু সহজ করি বলি। হুনাইনের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফেরার পথে নামাজের ওয়াক্ত হয়েছে। কিসের ওয়াক্ত হয়েছে? সাহাবায়ে কেরামরা বললেন যে আজান দাও। তো একজন আজান দিছে, তো মুশরিক ফলাফান গুলা বেঙ্গাইছে, নকল করছে। আমাদের ফলাফান যখন দেখবেন আজান দেয় তো ফলাফানে চিল্লায়। কিছু ফলাফান আছে দুষ্ট টাইপের, কি করে? চিল্লায়, বেঙ্গায়। এটা বেঙ্গানো বলা যাবে, নকল করে। আর তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে এই কাজটা করলো? বলে মুশরিক ফলাফান গুলো, এগুলো বলে ধরে নিয়ে আসো। তো সবাই তো চলে গেছে, একটা ছেলে দৌড়ায় নাই, সে আস্তে আস্তে হাঁটতেছে। তো সাহাবা একরাম ওনাকে ধরেলেন। বয়স 8-9 বছর। বয়স কত? 8-9 বছর বয়স। নাম হলো আবু মাহজুরা। নাম কি? তো রাসূল বললেন, তুমি কি আমাদের আজানকে ভেঙ্গাইছো, নকল করছো? বলে হ্যাঁ। তা আবার বলো তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আবার বলো। তো বলতেছে। এবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কইতে চায় না, কারণ তারা তো শিরকি গুনাহ করে, তাওহীদ, আল্লাহর সাথে শিরক স্থাপন করে, বলতে চায় না। বলে বলো। তো বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এরপরে বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি না ভেঙ্গাইছো, নকল করছো মেয়া, এখন বলো না কেন? অন বলতে চায় না, মানে আপনি সাক্ষ্য দিব মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তার অন আসে না। বলে না বলো। তো জোর করে আদায় করছে, বলে হ্যাঁ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে সে আবার বলে, হুজুর এখন আমার জাহেরি ভাবে যে ট্রেনিং দিচ্ছেন, ভিতরে আমার ওয়াশ হয়ে গেছে, এখন আমি স্বেচ্ছায় বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো জাহের যদি ঠিক হয়ে যায়, বাতেনটাকে ঠিক করা কি সহজ হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করছেন। কয়টা রাস্তা? বাহিনী নিয়ে নাইমা গেছেন, সাগর পাড়ি দিলেন, সমুদ্র পাড়ি দিয়ে ওই পাড়ে চলে গেলেন। পিছনে দুশমন ফেরাউন আছে না নাই? ওই 12 রাস্তা ভাই, একটা সুন্দর রাস্তা রে, আমার জন্য রেডি হয়ে গেছে রে, রাস্তা তো রেডি। তো ফেরাউন তার বাহিনী নিয়ে নেমে গেছে, 70,000 বাহিনী নিয়ে নামে গেছে, মাঝখানে গেছে। তা আল্লাহ তাআলা চতুর্দিক দিয়ে পানি দিয়া ডুবাইয়া সব শেষ, কিন্তু একটা লোক মরে নাই। একটা লোক কি? মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? সবাই মরল, 69,999 জন মরল, একজন মারা গেল না কেন? তুমি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি তো ঘটনা বুঝলাম না। বলে একজনকে বাঁচানোর কারণ হলো ওই লোকটা তোমাকে মারার জন্য আসছে, কিন্তু সে জাদু দেখাইতো, তোমার লেবাস পরিধান করে জাদু দেখাইতো। মূসা আলাইহিস সালামের পোশাক পরে কি করতো? সেও দুশ্মনী করে মারার জন্যই আসছে, কিন্তু তার খেলা যখন দেখায় তখন মূসা আলাইহিস সালামের পোশাক পইরা, পাঞ্জাবি টুপি পাগড়ি লাগাইয়া, তখন সে কি করতো?
জাদু দেখাইতো। এটা আমার বন্ধুর লেবাস যখন পরিধান করছে এই সম্মানার্থে আমি আল্লাহ তারে বাঁচাইয়া দিলাম। সুবহানাল্লাহ কন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে জাহের ঠিক করতে হবে, ঠিক আছে তো ভাই, কথা কি বুঝছেন নি? তাহলে টুপি মাথায় দিব তো ইনশাআল্লাহ? কারা কারা টুপি মাথায় দিব সবসময়? পাঞ্জাবি গায়ে দিব তো ইনশাআল্লাহ? না টাই লাগামো? টাই লাগাইয়া শার্ট প্যান্ট পরে গুনাহ করতে সোজা। গুনাহ করতে কি সোজা, মানে এখন আর কেউ কিছু করতে না, মানে শয়তান দলের ফাটি, শয়তান দলের কি ফাটি। কিন্তু পাঞ্জাবি টুপি লাগাইয়া গুনাহ করতে বিবেক তারা কি করে? বাধা দেয়। বিবেক তারা কি করে? বাধা দেয়। কষ্ট হয় নাকি? আল্লাহ, এই জন্য আমাদের বড়রা বলেন যে জাহের যদি ঠিক করেন তাহলে বাতেনটা ঠিক করা সহজ হয়ে যাবে। বাতেন ভিতরে কি? হিংসার রোগ, সুদের রোগ, ঘুষের রোগ, মিথ্যার রোগ আছে না নাই? এই রোগগুলা আমাদের ভিতরে আছে না নাই? মিথ্যার রোগ আছে না নাই? গীবতের রোগ আছে না নাই? এই রোগগুলা দূর হয়ে যাওয়াটা সহজ হবে যদি কেউ জাহেরকে ঠিক করতে পারে। অহংকারীর রোগ আসেনি? হাসান বসরি রহমতুল্লাহ দরবারে, হাসান বসরি রহমতুল্লাহ দরবারে মুরিদানরা থাকতেছেন। এক মুরিদ 10 বছর পর্যন্ত ছিলেন। ক বছর? তার মানে উনি বেশি সময় দিচ্ছেন খানকায়। ওনার ভিতরে একটা তাকাব্বুরি চলে আসছে যে আমার মতো পুরাতন সাথী এখানে আর কেউ নাই, আমার মতো পুরাতন, আমার মতো বুজুর্গ, আমার মতো আল্লাহর ওলি আর কেউ নাই। সুতরাং হুজুর মরে গেলে হুজুরের জায়গা আমি দখল করি বলাম। কথা বুঝুন না? মানে এই তার মনে চিন্তা ফিকির। তার মানে সে যে যত ইবাদত বন্দেগী করছে ভিতরে অহংকারী ভরা, যে আমি বড় হুজুর, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি শাইখুল হাদিস, আমি বহুত, আমি বহুত, আমি তাকাব্বুরি ভরা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাওয়াজ্জু দিলাম মুরিদানদের হালত কি। দেখলাম যে আমার কাছের মুরিদ 10 বছর যে সময় লাগাইছে তার ভিতরে বুজুর্গি ভরা, অহংকারী ভরা, তো তার তো ভিতরটা ঠিক করা দরকার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মুরিদানকে ডাক দিয়ে বলে, আবুল হাসান, ওই মুরিদের নাম কি? ও আবুল হাসান, তোমারে বিবাহ করানো দরকার, বিবাহের বয়স হয়ে গেছে। ও আবুল হাসান, আমার জন্য খেজুর, তোমার বিবাহ করামো, খেজুর নিয়ে আসো, বাজার থেকে খেজুর নিয়ে আস। তবে খেজুর আনবা মানুষের দোকান থেকে আনবা, অমানুষের দোকান থেকে আনবা না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিজের মাথার পাগড়িটা মুরিদের মাথায় দিয়ে দিলেন, আবুল হাসানের মাথায় দিলেন। আবুল হাসান বাজারে গেলেন খেজুর আনার জন্য। যাইয়া দেখে মেগা বাজারে এক এক দোকানে কেউ কোন দোকানের ক্যাশে গরু বাসা, কোন দোকানের ক্যাশে ছাগল বাসা, মানুষ নাই। কোন দোকানের ক্যাশে কুত্তা বাসা। তার মানে যার কাছে যেই স্বভাব আছে ওই স্বভাবে জানোয়ার বানাইয়া রাখছে আল্লাহ তাআলা। কোন দোকানে সাপ বসা, কোন দোকানে জানোয়ার বসা, খারাপ হিংস্র প্রাণী বসা। হাসান বসরি বলছে মানুষের দোকান থেকে খরিদ করার জন্য এখন মানুষের দোকান তালাশ করি পায় না। হঠাৎ দেখে একটা দোকানে একটা হুজুর বসা, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে রাখা সুন্নত, মুস্কাটতেছে, ক্যাশে বসে বসে মুস্কাটে, তাহলে মুস্কাটাও সুন্নত, দাঁড়িয়ে রাখাও সুন্নত। এইটাই মানুষ। যায় বলে, ভাই খেজুর দেন, খেজুর দেন। অন্য দোকান থেকে নাও, আমি দিতে পারবো না। আমার ফিরে বলছে মানুষের দোকান থেকে নেওয়ার জন্য। আমি অন্য দোকানে গরু ছাগল দেখি, কুত্তা জানোয়ার বিলাই দেখি, মানুষ তো দেখি না। আপনার মুরব্বী আপনাকে বলছে মানুষের দোকান থেকে নেওয়ার জন্য। ওরে আবুল হাসান, তোমার মুরব্বী তোমাকে বলছে মানুষের দোকান থেকে নেওয়ার জন্য। আমারও একজন মুরব্বী আছে, আমার মুরব্বী বলছে মানুষের কাছে বিক্রি করার জন্য। আমার মুরব্বী বলছে মানুষের কাছে বিক্রি করার জন্য। তুমি তো মানুষ না,
তোমার মানুষের মতো লাগে না, তোমার ভিতরে তাকাব্বুরি ভরা, তোমার ভিতরে অহংকারী ভরা। আবুল হাসান পেরেশান হয়ে গেছে, বুঝি মানুষ হইতে পারলাম না, তোম লোকালয় থেকে লাভ কি, নির্জনে চলে যায়, যেদিন মানুষ হবো ওদিন আসবো। 10 বছর জঙ্গলে ছিলেন, আর লোকালয় আসেন নাই। 10 বছর পরে উনি বাইতুল্লাহতে গেছেন। কোথায় গেছেন? বাইতুল্লাহ গেছে হজ করার জন্য। তফরত অবস্থায় তখন হাসান বসরির সাথে দেখা হইয়া গেল। হাসান বসরি জিজ্ঞেস করে, কিরে আবুল হাসান, এখনো খেজুর পাস নাই? তোরে বিবাহ করামো, এখনো খেজুর বুঝি পাস নাই? হাসান বসরি ডাক, আবুল হাসান বলে, ও আল্লাহর ওলি, খেজুর আনার জন্য গেলাম, আমি তো এখনো মানুষ হতে পারি না, এই জন্য আমি জঙ্গলে চলে গেলাম। যেদিন মানুষ ওই দিন লোকালয়ে আসবো। আমি যখন অমানুষ, তো কারে বিয়া করবো? অমানুষ হইয়া কেন মানুষের সাথে বসবাস করবো? আগে মানুষ হই। এখন কয় তোমার ভিতরের কি অবস্থা? কয় হুজুর, আমার কাছে মনে হয় আমি মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি না। আমার মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। আমি তো এখনো মানুষ হইতে পারলাম না। হাসান বসরি রহমতুল্লাহ তাওয়াজ্জু দিলেন, দেখে যে এখন ইসলাহ হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ওগো হাসান, আবুল হাসান, আমি তোমার কলিজার মধ্যে জান্নাতি মানুষের গ্রান পাইতেছি, আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম। এই জন্য জাহের ঠিক করতে হবে, বাতেনও ঠিক করা লাগবে, কি লাগবে না? জাহের ঠিক করা লাগবে, বাতেনও ঠিক করা লাগবে। এই জন্য মুরব্বি ধরেন, মুরব্বি কোন একজন আল্লাহর ওলির সোহবত উঠান। আমাদের বড়রা আল্লাহর ওলির সোহবত উঠাইছে। কোন বড় বড় হইতে পারে নাই যতক্ষণ কোন বুজুর্গের সোহবতে না ছিল। আল্লাহর ওলিরা, আল্লাহ আমাদের আগের বুজুর্গানের দিন হগল বুজুর্গদের সোহবতে থেকে সোহবত উঠেছে। থানবী রহমতুল্লাহ আলাই দরবারে একটা পাগল ছিল, নাম হলো খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাই। নাম কি? খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাই। থানবী রহমতুল্লাহ আলাই যিনি হাজারের উপর কিতাব লিখছেন, তো একবার কিতাব লিখতেছেন, হঠাৎ ওই পাগল আসতেছে। থানবীকে দরজাটা বন্ধ করো, দরজা বন্ধ করো, পাগল আসলে ডিস্টার্ব দিবে। দরজা বন্ধ করে দিলেন। ওই খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাই দরজার সামনে এসে কয়, বান্দা হাজির, দরজাটা খোলেন, দরজা খোলেন রে, বান্দা হাজির, দরজা খোলেন, দরজা খোলেন। उधर में घर न खोलेंगे, इधर में मैं न छोड़ेंगे, वहां तेरी सुलेमानी, यहाँ मेरी शहनशाही। ওই দিক থেকে খুলবেন না, আমি ওই দিক থেকে ছাড়বো না। ওই দিক থেকে খুলবেন না, আমি ওই দিক থেকে ছাড়বো না। ভিতরে আপনার রাজত্ব, বাহিরে আমার রাজত্ব। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, পাগলটার জন্য দরজাটা খুলে দে। এটা আল্লাহর এমন একটা পাগল, যদি আসমানের দিকে তাকায় আসমানের দরজা খুলে যায়, যদি আরশে আজিমের দিকে তাকায় আরশের মালিক তার জন্য দরজাটা খুলে দেয়। খাজা আজিজুল হাসান মাজজুব এমনি মাজজুব হয় নাই, এমনি বড় হয় নাই। থানবী রহমতুল্লাহ আলাইহি সোহবত উঠাইছেন। আমরাও যদি উজানি ওয়ালাদের সোহবতে থাকি, আল্লাহ তাআলা যে আক্রমণ করবে সে কখনো মুসলমান না, তার জন্মে ঠিক নাই। যে নবীর নবুয়তের উপর আক্রমণ করবে, 17 কোটি মুসলমানের দেশে, এই মিয়া ভারতের কাফের, হাজারো কাফের মাঝখানে মুসকান যদি আল্লাহু আকবারে তাকবীর দিতে পারে, তোমরাও কি 17 কোটি মুসলমানের দেশে, মুসলমানের জমিনে আল্লাহু আকবারে তাকবীর বলে নবীর দুশমনটারে বাংলা ছাড়া করতে পারবি না? নবীর দুশমনটারে বাংলা ছাড়া করবি? নবীজি দ্বীনের জন্য কত কষ্ট করেছে। ও দোস্ত, 1 মাস যাবত চুলায় আগুন জ্বলে না। 1 চান 2 চান সিরাতের কিতাবের মধ্যে লেখে
এক চান, দুই চান, তিন চান, চুলায় আগুন জ্বলে না। আম্মা জান আয়েশা বলে শুধু খেজুর খাইয়া জীবন কাটাইতাম, দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ফাতেমার খবর নেওয়ার জন্য মদিনায় গেলেন। মদিনা যাইয়া দেখে একই অবস্থা, চুলায় আগুন জ্বলে না। নবীজি হাসান হুসাইনের জন্য কি খানার ব্যবস্থা করবেন? ওই মদিনার পাশে উহুদ পাহাড়ের কাছে চলে গেলেন। কোথায়? উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের পাশে এক ইহুদি বাগানের মধ্যে পানি দেয়। জিজ্ঞাসা করে, ইহুদি তোমার বাগানে কাজের লোক লাগবে নি? কয় নগদ টাকা নাই। কয় নগদ টাকা লাগবে না, খেজুর দিলে চলবে। কয় ঠিক আছে, এক গাছে এক বালতি পানি দিবেন, 5টা খেজুর দিব। কয়টা খেজুর? আল্লাহ নবী 2 গাছে 3 গাছে পানি দিলেন। দুর্বল হয়ে গেলেন, কারণ 2 মাস 3 মাস চুলায় আগুন জ্বলে না, দুর্বল। নবীজি ক্লান্ত। ওই ইহুদি দেখা কয় কি ব্যাপার, চলে না, দুর্বল হয়ে গেছে। নবীজি জামা উঠাইয়া দেয়, দেখো না পেটে পাথর বাঁধা। ইহুদি 5টা খেজুর নিয়ে আসছে। 5টা খেজুর আনি হুজুরের হাতে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, হুজুরের লগে খাদেম হিসাবে ছিল। হুজুর বলে আমি 2.5টা খাইলাম, আনাসরে 2.5টা দিলাম। আবার কাজ শুরু করে দিলাম। পুকুর থেকে পানি উঠাইয়া বালতিত করি পানি উঠাইয়া গাছে দিক। 1 গাছ 2 গাছ 3 গাছ 5 গাছ 10 গাছ। 10 নম্বর গাছে যখন পানি দেয়, ওই রশিটা নরম হয়ে গেছে। দীর্ঘদিন পানি উঠাইতে রশিটা ছিঁড়ে গেছে, বালতি পুকুরের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবী যখন হাত থেকে বালতি পড়ে গেল, ইহুদি দেখা মাথা গরম হয়ে গেছে। এই মেয়ে, তুমি কাম জানো না? তোমার চেহারা কামের চেহারা কয় না? তুমি কাম জানো না? তোমার চেহারাটা কামের চেহারা না, তোমার অবস্থা বেশি ভালো না। আমি তো বুঝলাম। নবীজি কয় আমি তো, আমার দোষ না, দীর্ঘদিন পানি উঠানোর কারণে রশি নরম হয়ে গেছে। 1 কথা 2 কথা কাটাকাটি করতে যাইয়া বেয়াদবির হাতটা নবীজির গায়ে লাগাইয়া দিস। নবীজির গায়ে বেয়াদবির হাতটা লাগাইয়া দিস। সিরাতের কিতাবের মধ্যে লিখছে। ও দোস্ত আবাব, আল্লাহ নবী বলে ঠিক আছে আর কাজ করবো না, দিয়া দাও দিয়া দাও। খেজুর গাছ যা যা কয়েকটা গাছে পানি দিছি, খেজুর দাও। কিতাবের মধ্যে লেখে 50টা খেজুর আনি দিলেন, 5টা কম, আগে 5টা দিচ্ছেন। আল্লাহ নবী বলে আনাস চলো চলো, কোনো সমস্যা নাই। পিছন দিয়ে গালিগালাজ করে, সমানে গালি দিতেছে। মোল্লা মানুষ কান জানো না। হযরত আনাস বলেন হুজুর সহ্য হয় না, এই যে গালিগালাজ করে। আল্লাহ নবী আবার ব্যাক করে আয়েশা বলে কেন গালি দাও? কয় আমার বালতি উঠিয়ে দেন। কূপের পানি বলে ওরে পানি আল্লাহর হুকুমে উপরে উঠা, বলতে দেরি, পানি উপরে উঠতে দেরি নাই। বালতিটা উঠাইয়া বলে ইহুদি নে তোর বালতি নে। ইহুদি তো আশ্চর্য হয়ে গেলে, কি দেখলাম কি দেখলাম, কার সাথে বেয়াদবি করলাম? ও বিবি, কার সাথে বেয়াদবি করলাম? নুরানি চেহারার মানুষ, বাবরিওয়ালা মানুষ, এত বড় আমি জানি না। বেয়াদবি তো করলাম, আবার হাতও লাগাই দিলাম। বিবির বাড়ি ছিল মদিনা। বিবি বলে হায় হায়, তুমি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছো, তাড়াতাড়ি মাপ চাও, নাহলে আযাব আইসা ধ্বংস করে দিবি। বলে আমার তলোয়ার দাও তলোয়ার দাও। তলোয়ারটা লইয়া হাতটার মধ্যে আঘাত করে হাতটা টুকরা করে দিস, হাতের কবজিটা কেটে ফলাইছে। এবার বলে বিবি চলো আল্লাহর নবীর কাছে যাই। চাদর মোড়াইয়া হাতের যেটা কাটছে ওটারে লগে লইয়া লইস, যাক পয়গম্বর মাফ করে দেন মাফ করে দেন। হুজুর কয় আমি তো আরো আগে মাফ করে দিস, এখনই আমার কালিমা পড়া মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর কালিমা পড়া মুসলমান বানায়া দিস। এবার কয় হুজুর আমার হাতের মধ্যে একটু জোড়া লাগাইয়া দেন। হুজুরে কয় আমি কেমনে, যখন হাত লাগাইছে লালা মোবারক লইয়া চতুর্দিকে লাগাই দিয়া কয় আল্লাহ, যেই লালা দিয়া আবু বকরের সাপের বিষ নামাইছো, ওই লালা দিয়া নতুন মুসলমানের হাতে জোড়া লাগাইয়া দাও। বলতে দেরি, হাতে জোড়া লাগতে দেরি নাই। এমন নবীরে বাংলার জমিনে যদি কেউ গালি দেয়, ওরে বাংলা ছাড়া করবি তো, ওরে বাংলা ছাড়া করবি তো? রাজি আছিস তো ইনশাআল্লাহ? আবারও যদি ময়দানে ডাকতে নামবি তো? এই জন্য কাদিয়ানীদেরকে, তারা নবীর নবুয়তের উপর আক্রমণ করে, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কি না?
নবীর পরে নবী নাই, আছে নাকি? সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, তারা নবীর নবুয়তির উপর আক্রমণ করে, বিভিন্ন জায়গায় তারা ওয়াজ মাহফিল মুসলমানি দাবি করে, পঞ্চগড়ে তারা মিটিং করে, মিছিল করে, তারা ওয়াজ মাহফিল করে। বাংলার জমিনে বন্ধ করা দরকার, ঠিক কি না? নবীর দুশমনকে বাংলা ছাড়া করবি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো মানার, বুঝার, আমল করা তৌফিক দান করুক। জাহের এবং বাতিনকে ঠিক করা তৌফিক দান করুক। এই জন্য আধ্যাত্মিক লোকের ডাক্তার দ্বারা তৌফিক দান করুক। উজানিওয়ালা হলো আমাদের কাছে একেবারে উজানি মাদ্রাসা, ওইখানে ডাক্তারের অভাব নাই, ঠিক কি না? আমরা উজানিওয়ালাদের সোহবতে থাইকা আমাদের জাহের বাতিনকে আল্লাহ শুদ্ধ করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।